প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। বলির পাঠা কি হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বিসিএস এর প্রশ্ন ফাঁস করে ড্রাইভার থেকে কোটিপতি বেনজির এবং মতিউরকেও হার মানিয়েছে এই ভাইরাল আবেদ আলী। তার সন্তান স্ত্রীদের নামে যে কোটি কোটি টাকার সম্পদ সহ ডুপ্লেক্স বাড়ি গাড়ি সকল কিছুর বৃত্তান্ত তথ্য ফাঁস হচ্ছে এখন, এবং তার এই সম্পদের হিসাব জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা সরাসরি এই ভাইরাল আবেদ আলী বিষয়ে বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, বিসিএস এর প্রশ্ন ফাঁস করে কত কোটি কোটি টাকা কামিয়েছে এবং সব নাকি তাই আল্লাহর রাস্তায় খরচ করেছেন, আসুন বিস্তারিত জানবো। না, এরপর হচ্ছে গিয়ে এই প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কারা কারা অবৈধ সন্তান হিসেবে প্রশাসনে জন্মগ্রহণ করছেন এবং জন্মগ্রহণ করে এখন বিভিন্নভাবে দলীয় তকমা লাগাইয়া ভালো ভালো অবস্থানে আছেন, এইটা আনতে হবে। শুনেন, কোটার জন্য আন্দোলন করে ছাত্ররা, সারা বাংলাদেশের মানুষ কোটার জন্য আন্দোলন করতেছে, কিন্তু এরা কি জানে যে সবচেয়ে বড় কোটা তো হচ্ছে গিয়ে চোর কোটা, এই প্রশ্নপত্র ফাঁসের কোটা। এরা ধরেন অন্যান্য কোটা, মুক্তিযোদ্ধা কোটা, এগুলা নিয়ে আন্দোলন করতেছে, এগুলা নিয়ে আমি বলবো না, এটা আলাদা হিসাব। কিন্তু জানে না, এরা যদি জানতো যে সবচেয়ে বড় চোর দুর্নীতিবাজ কোটাটা হচ্ছে গিয়ে বাংলাদেশের বড় কোটা, এই কোটার বিরুদ্ধে আন্দোলন করলে সব জিনিস সুবিধা আমরা পাইতাম। কিন্তু এটা আমি পরে হয়তো আরেকদিন বলবো। তবে এখন আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট, এদের বিরুদ্ধে কারা কারা প্রশাসনে আছেন তাদেরকে বের করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে, নাইলে এই দায় সারা জীবন বাংলাদেশের বয়ে বেড়াতে হবে। আমি একজন এমপি হিসাবে, একজন ব্যারিস্টার হিসাবে আমি মনে করি এটা জাতির সামনে নিয়ে আসা আমার দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি এটা ছড়াই দিতে চাই এবং আমি দেখতে চাই যে কি ব্যবস্থা গ্রহণ করছেন। নাইলে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনে যাব, মাননীয় চিফ জাস্টিসের কাছে যাব, কারণ এইভাবে একটা দেশ চলতে পারে না। থ্যাংক ইউ। পিএসসি কমিটি করছে, পিএসসি কমিটি, এই যে বাংলাদেশে কমিটিতে আমি ভয় পাই আরো বেশি। কমিটি করলেই মনে করলেন যে ধামা চাপা দেওয়ার জন্য একটা প্রক্রিয়া শুরু হইলো। আরে কমিটির কি কাজ? চোর ধরছে পুলিশ, চোর ধরার পর চোররে বলবে যে আর তোর সাথে কে কে চোর আছে বল। এখানে আবার ভদ্রলোকের কমিটি করার দরকার আছে কি? পিএসসি হোক, টিএসসি হোক, যত এসসি হোক না কেন, চোর যারা যারা বলবে এই জায়গায় পুলিশ যাবে। এখানে আমাদের এই তদন্ত কমিটি করা মানে একটু আস্তে, এর মানে হজম করার জন্য একটু টাইম নেওয়া। এগুলো আমার অভিজ্ঞতা থেকে বললাম। চেয়ারম্যান বলছে, এই চেয়ারম্যানের আন্ডারে এই ড্রাইভার ছিল না সাদিক সাহেবের আন্ডারে ছিল। তাইলে তদন্ত উনারটা করুক, উনাদের চেয়ারম্যানরা জড়িত ছিল কিনা এগুলা উনারা নিজেরা কিভাবে করলো, প্রশ্ন যাতে পরবর্তীতে আউট না হয় এগুলা নিয়ে তদন্ত হোক। পিএসসি কিভাবে নিজে প্রটেক্টেড হবে এইটার জন্য তদন্ত কমিটি করে তারা তাদের প্রোটেকশন বাড়াক। কিন্তু এর আগে কারা কারা চোর ছিল, দুর্নীতিবাজ ছিল, বাটপার ছিল, এগুলা বের হয়ে আসা জরুরি সবচেয়ে বেশি। থ্যাংক ইউ। আমি এটার জন্য আলাদাভাবে কোটার বিষয়ে আমি আলাদাভাবে বলবো, কারণ প্রতিটা মানুষেরই এক একটা আন্দোলন থাকে। আমার কাছে তো আমি বললাম, আমি সবচেয়ে বড় কোটা যেটা এই যে দুর্নীতির কোটা, এইটার মাধ্যমে যে কি পরিমাণ লোক চলে যাচ্ছে ক্ষমতায়, এদেরকে আটকানোই হবে আমার বড় চ্যালেঞ্জ। বলির পাঠা কি হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। জাস্ট শেখ হাসিনা আপনার সামনে দিয়েছে, আপনি এটাকে লুফে নিবেন, টেনে নিবেন, কেউ তাবারক হিসাবে নিবেন, কেউ তাকে ট্রোল হিসাবে নিবেন, কেউ তার রাজনৈতিক বিশ্লেষণ করবেন, কেউ তার চেয়ারম্যান ইলেকশন নিয়ে কথা হবে, কেউ তার পারিবারিক বিষয় নিয়ে কথা হবে। এক বাক্যে এই লোকটাকে নিয়েই আপনি সারাক্ষণ থাকবেন। তাদের তো সবই খারাপ কাজ। এখন বড় বড় খারাপ কাজগুলোকে ঢেকে রাখার জন্য এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজগুলোকে সামনে এনে আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে ব্যস্ত রাখার তালে রেখেছে। আর তার প্রমাণ হচ্ছে এই বর্তমান যার কথা বললাম, আবেদ ড্রাইভার। এটা আরেকটি ছাগলকাণ্ডের মতোই নিউজ।
এই নিউজগুলো দিয়ে একটা সময় দেখবেন আইন আদালত বিচারে গেলে এই আবেদরা সবাই পার পেয়ে যাবে, কারণ আবেদদেরকে যারা সৃষ্টি করেছে তারা এর চেয়ে হাজার কোটি গুণ ভয়ানক চরিত্রের মানুষ। তারা আবেদদেরকেও কোনোভাবে ফাঁসাবে না, আর তারা নিজেরাও বাঁচবে না। কালকে শুধু সারাদিন আমরা জানতে পারলাম যে আবেদ একজন ড্রাইভারের দুর্নীতির সংবাদ সারা বাংলাদেশে এসেছে। আমি এই কথাটাই সবসময় বলতে চাই, বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার সবসময় ড্রাইভারদের, আপনার কাজের বুয়ার, এরপরে কি বলে আপনার ওই যে মালি, আপনার বাসার রক্ষক, যারা আপনার দারোয়ান, তাদের নিউজগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে জাতির সামনে আনতে। এর একটা অন্যতম একটা কেমিস্ট্রি আছে, এখানে একটা বড় সমীকরণ আছে। সেটা হচ্ছে এই সরকার মূলত তাদের নিউজগুলো এবং বড় বড় মাপের যারা দুর্নীতিবাজ তাদেরকে গোপন রাখার জন্যই এই ড্রাইভারদেরকে সামনে নিয়ে আসে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 17 জন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। এই সৈয়দ আবেদ আলীকে গতকালকের সারাদিন বাংলাদেশের আমরা অনলাইনে অফলাইনে যারা যেখানে আছি তারা বিভিন্নভাবে ট্রোল করেছি। তার নামাজের ছবি দেখিয়েছি, তার গাড়ির ছবি দেখিয়েছি, পোস্টারের ছবি দেখিয়েছি, শেখ হাসিনার সাথে ছবি দেখিয়েছি, যে ছবিগুলো আমি আপনাদেরকে আবার রিপিট করছি। এই ছবি তার সন্তানের ফেসবুকের ছবি। এখানে যে চশমা পরিহিত ব্যক্তি ওই হচ্ছে আপনার আবেদ আলী এবং পাশে শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন। আমরা ছবি দেখিয়েছি ডিবির হারুনের সাথে, এই যে হারুন সাহেবের সাথে আমাদের আবেদ সাহেব দাঁড়িয়ে আছেন। এই ছবি আপনারা দেখেছেন। আপনারা ছবি দেখেছেন নামাজরত অবস্থার, ট্রেনের মধ্যে কোথাও তিনি হয়তো নামাজ পড়ার চেষ্টা করছেন। ছবি দেখেছেন তার কোনো একটা বিচে তিনি নামাজ আদায় করছেন। আমরা ছবি দেখেছি তার পারিবারিক, এই ছবিটাও দেখেছি। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবে না। এখন আমরা সরাসরি এই ড্রাইভার থেকে প্রশ্ন ফাঁস করে কোটিপতি হওয়া আবেদ আলীর নিজ মুখেই বক্তব্য শুনবো, তিনি কতটা ক্ষোধা ভীরু এবং আসলে এই চেহারার আড়ালে তার অনৈতিক কাজের সাথে কি রকম সামঞ্জস্য হয়। আসুন বিস্তারিত জানবো। একটার পর একটা ইস্যু আসছে আমাদের সামনে, যে কেউ বলতে পারেন এই ইস্যুগুলো সামনে সরকারের দিক থেকে আনা হচ্ছে এবং সেটা মনে করার যৌক্তিক কারণও আছে। সেই ইস্যুগুলো আমাদের সামনে এনে, বিশেষ করে ভারত সফরে যা যা হয়েছে, ভারতের কাছে যে রেল করিডোর দেয়া হয়েছে সেটা আমাদের সার্বভৌমত্বের জন্য সিরিয়াস হুমকি, এই আলোচনাগুলো কিছুটা পিছিয়ে দেয়া গেছে হতে পারে। কিন্তু আমি আবার একটা কথা বলতে চাই, যে নিউজগুলো আমাদের সামনে আনা হচ্ছে এগুলো আবার সরকার যে খুব কিছু গেইন করছে ওটাকে সরিয়ে দিয়ে নট নেসেসারিলি। গতকাল বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ যে বিষয়গুলো নিয়ে আমাদের চারপাশে খবর এলো, এগুলো তো সরকারের খুব বড় ঝামেলা তৈরি করবে নৈতিকভাবে, এমনকি শুধু তাই না, প্রায়োগিকভাবে এসব প্রশ্ন তৈরি করছে। কারণ আমরা এই আলোচনাগুলো যদি করি তাহলে বুঝবে এটার ইম্প্যাক্টটা কত বড় হতে পারে। সেই আলোচনাটাই একটু করতে চাই। ইনফ্যাক্ট গতকালের আগের দিন, পরশু, চ্যানেল 24 একটা ভিডিও রিপোর্ট করেছে এবং সেটার যিনি মূল ব্যক্তি তিনি দাবি করেছেন যে এটা এক ধরনের টিজার। ওনারা খুব বিস্তারিত রিপোর্ট করবেন, তাদের অপরাধ বিষয়ক একটা প্রোগ্রাম আছে, সেটাই কয়েক কিস্তিতেও সেটা নাকি হতে পারে। সো আমরা অপেক্ষা করব। প্রাথমিকভাবে যে রিপোর্টটা হয়েছে খুব বেশি ডকুমেন্ট আছে এর মধ্যে, আমরা সেটা বলবো না, খুব বেশি তথ্য প্রমাণ সহ আমাদের সামনে এসছে তা বলবো না, কিন্তু তার সার কথা যেটা সেটা হচ্ছে বিসিএস এর প্রিলিখিত সহ 30টা গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্যাডার নন ক্যাডার মিলিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেটা গত 1 যুগ থেকে হচ্ছে। তার মানে আমরা এই সরকার যতদিন ক্ষমতা আছে তার মেজর অংশটাতেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এটা ক্লেম করা হয়েছে ওই ভিডিওতে। ওখানে একজন ব্যক্তির সাথে কথা বলা হয় যিনি এই প্রসেসটা খুব কাছ থেকে দেখেছেন। তিনি দেখেছেন কারা কিভাবে বিভিন্ন ক্যাডার এবং নন ক্যাডার পদে বিভিন্ন নিয়োগ নিশ্চিত করছেন, সেটা দেখেছেন। তারপর তারা একজন অফিস সহকারীর সাথে কথা বলেছেন যিনি বিসিএস এর প্রিলির প্রশ্ন ফাঁস হয়েছে সেরকম সাক্ষ্য দিচ্ছেন, তিনি অন ক্যামেরা কথা বলেছেন। এরপর তারা এক ধরনের একটা ট্রিক করেন যার মাধ্যমে গত 5 জুলাই, আমি যদি ভুল না করি, 5 জুলাই যে রেলওয়ের একটা পরীক্ষা হয়েছে, আর 5 জুলাই রেলওয়েতে
516টি পদের জন্য একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেটা যে ফাঁস হয়েছে সেটা তারা তাদের একজন ক্যান্ডিডেটকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে এবং তারা সেখানে স্ক্রিনে দেখান, আমি ভিডিওটা আসলে মন্তব্যে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন প্লিজ। সেটা দেখান যে পরীক্ষা শুরু 1 ঘন্টা আগেই তাদের হোয়াটসঅ্যাপে সেই প্রশ্ন চলে আসে এবং এই প্রশ্ন থেকে 85 নম্বর আসে বলে জানিয়েছেন যে যাকে তারা ওই পরীক্ষার জন্য করেছেন। এবং যা করা হয় এসব প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে, এখানে হোক, মেডিকেলে হোক, অন্য যেখানেই হোক না কেন, আগেও যখন হয়েছে, আপনি প্রশ্ন ফাঁসের যারা এটার জন্য টাকা দেবে তাদেরকে আপনি একটা বিশেষ জায়গায় নিয়ে যান, সেই জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে প্রস্তুত করেন। এখানেও ঠিক তাই হয়েছে এবং এরকম অনেকগুলো জায়গা আছে এই ধরনের তথ্য দিয়ে একটা রিপোর্ট আমাদের সামনে এসেছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। আরো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।